নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিও এখন থেকে শুরু করলাম। এখন বেলা বাজে 1:30 আর আজ কিন্তু মঙ্গলবার। বন্ধুরা, তো আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা খুবই দুঃখজনক একটা ঘটনা। বন্ধুরা, তো আপনারা পুরো ভিডিওটা শুনুন, তাহলে বুঝতে পারবেন আর কিছু শিখতেও পারবেন। তো বন্ধুরা, ঘটনাটা যে গল্প করে আমি শোনাই আপনাদের প্রত্যেকটা ঘটনাই। তো আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের ঘটনাটা হচ্ছে এই যে একজন ডাক্তার, সে কিন্তু ডাক্তার, মানে গাইনো ডাক্তার। ওনার স্বামীও ডাক্তার, দুজনেই ডাক্তার। তো এই ঘটনাটা হচ্ছে শিলিগুড়ির ঘটনা। বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করছি। তো ওনার প্রথম বেবি মেয়ে হয়, তারপরে একটি ছেলে হয়। তো এক ছেলে এক মেয়ে, যথারীতি আমরা সকলেই জানি যে দুটো বাচ্চা হয়ে গেলে কিন্তু সাধারণ মানুষেরও মানে অপারেশন হয়ে যায়, মানে লাইকেশন হয়ে যায়। তো সেই ম্যাডাম যে ডাক্তার ছিল, ওনার এক ছেলে এক মেয়ে। তো সেই ম্যাডামও কিন্তু অপারেশন হয়ে গেছিলো আর কি, যে লেডি ডাক্তার আর কি। উনি গাইনো ডাক্তার ছিল আর ওনার স্বামী ছিল সার্জন। উনি অপারেশন হয়ে যাওয়ার পরে তো ওনার ছোট বেবিটা যখন হয়, ছেলেটা প্রথম তো বেবি মেয়ের যখন প্রায় 11 বছর বয়স, তারপরে ছেলে হয়। ছেলে হওয়ার পরে ছেলের যখন 1 বছর মতন বয়স, তখন উনি লাইকেশন হয়। লাইকেশন হওয়ার পরে মানে ভালোই দিন কাটছিল। ছেলের 3 বছর বয়স আর মেয়ের তখন 14 বছর বয়স। তখন বন্ধুরা, একদিন হঠাৎ করে ওনারা এক জায়গায় বেড়াতে যায় আর কি, পাহাড়ে বেড়াতে গিয়ে, মানে ওখান থেকে শিলিগুড়ি থেকে দার্জিলিং অনেক কাছাকাছি। আমি শিলিগুড়িতে থাকতাম, সেখানে অনেকবার দার্জিলিং ঘুরতে গেছি বন্ধুরা। তো সেখান থেকে ওনারা পাহাড়ে বেড়াতে যায়। বন্ধুরা, সবসময় একটা কথা মনে রাখতে হয় যে আমরা জানি না যে আগামী দিন আমাদের সাথে কি ঘটনা ঘটবে, কি হবে, আমাদের সাথে কি ভালো হতে চলেছে, কি খারাপ হতে চলেছে। আমরা যদি ভূত ভবিষ্যৎ সবই নিজেরা জানতাম, তাহলে হয়তো মানে ভাবতাম না যে ভবিষ্যতে আমাদের কপালে কি আছে। এই কথাটা তো আমরা কথায় কথায় বলি, বলুন। তো সেই মানে ডক্টরও কিন্তু ভাবতে পারেনি, স্বামী স্ত্রী দুজনের কেউই, যে তাদের সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটবে। বন্ধুরা, তারা পাহাড়ে যখন বেড়াতে যায় দার্জিলিংয়ে, তখন হঠাৎ করে দার্জিলিংয়ে ধস নামে। তো তারা ধস নামে বলে, মানে যখন বেড়াতে গেছে তখন ধস নামা শুরু করেছে। তারা বাড়ি আসবে বলে পুরো প্রস্তুতি নিয়ে নিয়েছে যে তারা বাড়ি চলে আসবে। তো তার ছোট ছেলের 3 বছর যখন বয়স, তো তখন মেয়ে বলছে, মা ভাইকে সানরাইজ দেখাবো। আমরা অনেকেই কিন্তু জানি যে সানরাইজ, যে ওইখানে সানরাইজ দেখার যে জায়গাটা আছে দার্জিলিংয়ে, সেই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর সেই জায়গাটায় মানে দেখার জন্য অনেকে, বাচ্চা কাচ্চা কেন, বয়স্কদেরও কিন্তু অনেক আগ্রহ থাকে। তো সেইখানে সানরাইজ দেখবে বলে বন্ধুরা, সকালবেলায় যখন তারা পাহাড়ে উঠতে যায়, তখন কিন্তু পাহাড়ে ধস নামে। মানে স্বামী স্ত্রী দুজন, আর মানে বাচ্চাটা, আর ওই ছোট বাচ্চাটা মেয়েটার কোলে ছেলেটা ছিল। তো নিয়ে উঠছে আর কি। তো খানিকটা উঠেও গেছে, মানে অনেকটা উঠে গেছে বন্ধুরা। তখন এই দুর্ঘটনা ঘটে। মানে পা পিছলে না কি করে, মানে ঈশ্বর জানে। আর ওই বাচ্চা দুটোই বেঁচে থাকলে বলতে পারতো বন্ধুরা। এমনভাবে পড়ে গেল ওই উপরে, যেখানে সানরাইজ হয়, মানে সানরাইজটা ওঠা দেখতে যায় সবাই, সূর্য ওঠা। আপনারা যারা দার্জিলিং বেড়াতে গেছেন তারা অনেকেই জানেন। আমি তো 2-3 বার দার্জিলিংয়ে বেড়াতে গেছি। তো ওইখান থেকে বন্ধুরা এমনভাবে গড়িয়ে নিচে পড়ে গেছে যে ছোট বাচ্চাটা সেখানেই মৃত্যু হয়। আর বড় বাচ্চাটা 1 ঘন্টা বেঁচে ছিল। মানে বড় বাচ্চা তো বাচ্চা বলা যায় না তাকে, তার তখন 14 বছর বয়স মেয়েটার, আর ছেলেটার 3 বছর বয়স। ছেলেটা ওখানেই মৃত্যু হয়। আর মেয়েটা ঘন্টাখানিক বেঁচেছিল। ঘন্টাখানিকের মধ্যে তাকে ডাক্তারের কাছেও নিয়ে যাওয়া হয়েছিল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে সে মারা যায়। বন্ধুরা, একটা জিনিস আপনারা ভাবুন তো, যে তারা কিন্তু ওই দম্পতি, যে হাজব্যান্ড ওয়াইফ ডাক্তার ছিল, তারা কিন্তু স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে তাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটবে। তো এই ঘটনা যার সাথে ঘটেছে বন্ধুরা, সে ছিল শিলিগুড়িতে। আমার পিসির বাড়িতে আমি থাকতাম, অনেক ভিডিওতে আপনাদের বলেছি। আমার পিসামণি ডাক্তার ছিল। তো আমার পিসামণিরই বন্ধু গুপ্তাজির ভাই হচ্ছে মহেশ ভাট, আর মহেশ ভাটের স্ত্রী, দুজনেই ডাক্তার। তাদের সাথে এই ঘটনা ঘটেছিল বন্ধুরা। তাদের কিন্তু এখন মানে, তখন তো ওই দুটো
সন্তানই তারা ওই ইসেতে পাহাড় থেকে পড়ে গিয়ে তাদের মানে ওখানেই মৃত্যু হয়। মানে এমনভাবে পড়ে গেছিল পুরো, বাচ্চাটার মুখটা না মানে নাকি আমি দেখিনি, আমার পিসামণিদের মুখে শুনেছি বাচ্চাটার মুখটা ক্ষত বিক্ষত হয়ে গেছিল পাহাড়ে এরকম বাড়ি খেয়ে যখন পড়ছে। মানে কেউ চায় মানে দেখছে সবাই বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু এত দ্রুত স্পিডে পড়ছিল বাচ্চাটা গড়িয়ে গড়িয়ে, দুটো বাচ্চাই মানে দুটো ছেলে মেয়ে, তাদের কেউ বাঁচাতে পারেনি। বলে না নিয়তি যখন আসে তখন কারোর বাধাই শোনে না। তো সেরকমই হয়েছে বন্ধুরা, তাদের সাথে এই দুর্ঘটনা ঘটেছে, তাদের জীবনে এরকম একটা মানে প্যাথেটিক অবস্থা হয়েছে, আর তাদের জীবনে এত দুর্যোগ নেমে এসেছে। দুটো সন্তান যারা হারিয়ে ফেলে একসাথে, তারাই বোঝে সেই বাবা মার মনের ভিতরে বা মানে তাদের পুরো পৃথিবীটাই মনে হয় পাল্টে যায়, তাই না? তো তাদের সাথে এরকম যে তারা কিন্তু বাঙালি নয়, মারোয়ারি, মহেশ ভাট আপনারা শুনলেই বুঝতে পারছেন। তো তারা দুই সন্তানকে এই মানে দুর্ঘটনায় হারিয়ে ফেলে। তারপরে এখন আপাতত তারা একটি কন্যা সন্তানকে দত্তক নেয়। সেই সন্তান কিন্তু আজকে অনেক বড় হয়ে গেছে বন্ধুরা। সেই সন্তানটি মানে যে কন্যা সন্তানটিকে তারা পরবর্তী দিনে, তার বউ তো একদম মানে দিশাহারা হয়ে গেছিল, তখন মহেশ ভাট কোনো এদিক মানে কিছু দিশা না পেয়ে যে কি করবো কিছু বুঝতে পারছিল না, তখন আমার পিসামণির সাথেই মানে ইসে করে আর কি একটা পরামর্শ করে তখন ওই মেয়ে সন্তানটাকে তারা দত্তক নেয়। দত্তক নেওয়ার পরে সেই সন্তান কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে, আর সেই সন্তানকে ঘিরেই তাদের আশা স্বপ্ন। আর সেই মেয়েটির এখন প্রায় নাই নাই করে 28-29 বছর বয়স হবে বন্ধুরা, তার বিয়ে থাওয়াও হয়ে গেছে। সেও কিন্তু ভালো একজন মানে চাকরি করে, ডাক্তার হয়নি, মানে ভালো একটা পদে চাকরি করে আজকে। আর সেই তার বাবা মার স্বপ্ন এখন সত্যি করছে। তো বন্ধুরা, আমরা কেউ জানি না ভূত ভবিষ্যৎ যে আমাদের সাথে কি হতে চলেছে কি না হতে চলেছে। তো অনেকেই দুটো বাচ্চা হয়ে গেলেই এই লাইফ এশন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বা বাচ্চা 1 বছর বয়স হতে না হতে, তো এরকম করাটা আমি এটা বলছি না, কারণ আমি তো কোনো ডাক্তার না। আমার পিসামণি বলতো যে এটা করাটা উচিত না, ডাক্তারি মতে আমরা বলি ঠিকই, কিন্তু অন্তত কিছুদিন দেখা উচিত। আর কার সাথে কি ঘটনা ঘটবে সেটা অবশ্যই আমরা জানি না, কিন্তু হয়ে গেলেই দুটো বাচ্চার সাথে সাথে অপারেশন হওয়াটা এটাও ঠিক না। তো আপনারা সব ভাবনা চিন্তা করে যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। আর অবশ্যই ঈশ্বরকে ডাকবেন যেন আমরা সকলে সবসময় সুস্থ থাকতে পারি। আর আমিও সবাই কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সব বন্ধুরা আমার সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সন্তান স্বামী নিয়ে ভালোভাবে ঘর সংসার করুন, এই প্রার্থনাই ভগবানের কাছে করি। সুস্থ থাকাটা খুব দরকার। তো আজকের ভিডিও এখানেই এন্ড করছি বন্ধুরা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন, আমার পাশে থাকবেন। আজকের মতন টাটা বন্ধুরা। আজকে দিলাম এই গল্প, মানে আজকে বললাম এই গল্প, এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম। ঘটনা কেমন লাগলো অবশ্যই কমেন্টেও জানাবেন। আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।